ধ্রিম ধ্রিম তালে, ধামসা মাদলের তালে, সুন্দর সুমিষ্ট সুরে এক পা এগিয়ে এক পা পিছিয়ে, সেই চিরপুরাতন আদিবাসী নাচ আজ যেন কোথায় হারিয়ে গিয়েছে। দুর্গাপুজোর সাথে এই আদিবাসীদের নাচ একটা বাঁধা সুর ছিল। দশমীর দিন সকাল থেকে আদিবাসী গ্রামগুলির যুবকেরা, বৃদ্ধরা মাথায় ময়ূর পালক, হাতে ময়ূরের পালক, বকের পালক, ফুল, বুনো ফুল দিয়ে সুন্দরভাবে সেজে ধামসা মাদল নিয়ে গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে সেই অপূর্ব সাঁওতালি সুরে গান হারিয়ে গিয়েছে। তা দাসাই পরব, দশমীর দিন এই আদিবাসীদের এক অদ্ভুত সুমিষ্ট তাল, লয়, সুর, এক অদ্ভুত গান, যা বাঙালির ইতিহাসে শারদীয়ার সুরের সাথে মিলে গিয়েছিল এককালে। আজ শহুরে সভ্যতা, শিল্পাঞ্চলের শহুরে সভ্যতায় কোথায় যেন হারিয়ে গিয়েছে সেই অপূর্ব নৃত্য। এ নৃত্যের কোনো স্বাদই আর পাওয়া যায় না শিল্পাঞ্চলে। বাঁকুড়া, পুরুলিয়ায় এখনও সেই সুর সকাল, দশমীর সকালে মাতিয়ে দেয়, উমা যাচ্ছে কৈলাসে, ফিরে যাচ্ছে, আর বাড়ি বাড়ি ঘুরে আদিবাসী নৃত্য জানিয়ে দিচ্ছে মহিষাসুর বধ হয়েছে, মহিষাসুর মর্দিনী ফিরে যাচ্ছে। কিন্তু শিল্পাঞ্চলে আদিবাসী গ্রাম ঘেঁষা গ্রামগুলিতেও আজ আর সেই সুর, সেই তাল, সেই লয়, ধামসা মাদলের সেই সুর, ধ্রিম ধ্রিম, আর অদ্ভুত এক পা এগিয়ে এক পা পিছিয়ে, হাতে হাত ধরে সে নৃত্য হারিয়ে গিয়েছে। ধরে রাখতে পারেনি শিল্পাঞ্চল সেই অপূর্ব নৃত্য কৌশলকে, দশমীর দিনের সেই অপূর্ব নৃত্য কৌশলকে। দাসাইয়ের পরব, দাসাই পরব কি উৎসবটা কিভাবে পালন করা? দুর্গা পুজো আমরা আগে ফার্স্টে আমরা আদিবাসী আমরা ফার্স্টে দুর্গা পুজোটা করি, তারপরে যেটা আমাদের যে সরঞ্জাম দেখে নিতে পারেন। আচ্ছা, তোমাদের বাড়িতে ওখানে কি দুর্গা পূজা এখনো হয়? হ্যাঁ হচ্ছে, আজ আপনারা বিসর্জন করে আমরাও আজকেই বিসর্জন। মানে ঘুরে ঘুরে কি করছে আজকে? আজকে আমাদের আনন্দ যে দাদা আজকে নাচন করতে হয়, যে যে সবাই মিলেমিশে একটা এনজয় করবো। মানে এটা আদিবাসী প্রথা? হ্যাঁ, মানে বলো বলো বলো, এটা আদিবাসীদের প্রথা? হ্যাঁ, এটা করতেই হবে, 5 দিন নাচতেই হবে। আপনার, তোমার নাম? আমার নাম সুকুল মুর্মু।